মাদ্রাসায় পড়লে কত ফজিলত, সেটা হলো, এটা বলছি অনেকবার বলি, এটা একজন সেই বনী ইসরাইল আমলে এক লোক, সে ফাসেক, সে মারা গেছে, তার আযাবে কবর শুরু হয়ে গেছে। তার আহলিয়া সন্তান সম্ভব, তার আহলিয়া ছিল নেককার, পরে আল্লাহ আলী। সে মনে মনে চিন্তা করলো যে তার সন্তান হলে যদি ছেলে হয়, তাহলে ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করাবে, দ্বীনি ইলম শিক্ষা দিবে। তখন সন্তান হলো ছেলে, ছেলেটাকে তখন জন্ম হলে তার মাদ্রাসায় দেওয়া যায় না, চলাচল শিখলো, কথাবার্তা শিখলো, 4-5 বছর বয়স হইলো, এদিকে তো ওই লোকের আযাব হচ্ছে, কঠিন আযাব। তখন ওই মহিলা, বাচ্চার মা, সে তাকে একটা লোক দিয়ে পাঠাইলো মক্তবে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য। যখন সে রওনা হইল, তখন যিনি খালিক, যিনি মালিক রহমাল্লাহ, তিনি জিবরিল আলাইহিস সালামকে বললেন যে এই যে আপনি দেখেন সন্তানটা যাচ্ছে আমার ইলম শিক্ষা করার জন্য, অথচ তার বাবার কবরে কিন্তু আযাব হচ্ছে। তাহলে এক কাজ করেন, এই সন্তানটা মক্তবে যে পড়াশোনা করা শুরু করার পূর্বে তার বাবার কবর আযাবটা বন্ধ করে দেওয়া হোক। সত্যি বন্ধ করে দেওয়া হলো, সুবহানাল্লাহ। বুঝতে পারছো? কি বুঝলে বলো দেখি, কি বুঝতে পারলে? কিন্তু অনেকে তো বাইরে আছে, বাইরে এদিক সেদিক তাকাতে শিখবে কেমনে? হ্যাঁ, তোমাদের কিন্তু কঠিন অবস্থা হবে, মনে রেখো, সাবধান হয়ে যাও। এলমের দিন শিখতে শুরু করলে তখন রহমতের ভিতর জহমত বর্ষিত, কিন্তু ইমানও যাবে, আমলও যাবে, সব যাবে। এই কাল শেষ, পরকালও শেষ, কাজে সাবধানে থাকতে হবে। মাদ্রাসা পড়া তো সোজা জিনিস না। এই জন্য দেখা যায় এই অতীত আলেমরা বেঈমান হয়ে মারা যায়, নাউজুবিল্লাহ। মাদ্রাসা যদি পড়ে ঠিক মতো, তাইলে দেখা যায় তার বাপ দাদা 14 পুরুষের জন্য এটা রহমতের কারণ, সুবহানাল্লাহ।